আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এটি হচ্ছে ওয়ালটনের W70 ডাব্লিউ মডেলের একটি এসি, যেটা 2013 সালে ইনস্টল করা হয়েছিল। একটা কথাই আছে না, মানে মাঝে মাঝে কপাল গুনে অ্যাকচুয়ালি আসলে ভালো এসি মানুষের কপালে পড়ে যায়। তো আজ পর্যন্ত এই এসিটা এভাবেই লাগানো আছে। পাইপিংটা দেখেন তারা কীভাবে ইনস্টল করছে, যদিও এটা ইনস্টল করা ঠিক না, ক্লিয়ার নাট দিয়ে আপনার গ্যাসগুলো লিকেজ হয়, কিন্তু তারা বুদ্ধিমান। তো ওয়ালটনের আসলে প্রোডাক্ট ভালো, তাতে সার্ভিসম্যানগুলোর জন্য আসলে এত প্রবলেম। তো দেখেন ওয়ালটন থেকে এভাবে এসে ইনস্টল করে গেছিলো। যাই হোক, প্রোডাক্ট ভালোর জন্য এসিটা আজকে প্রায় 1 যুগ হয়ে গেছে, 1 যুগেরও বেশি। এসিটা এখানে ফুললি ফাংশনাল অ্যান্ড ফুললি রানিং। বিল অনেক উঠে, 2 টনের এসি, এটা ছাদের ঘর এটার জন্য লাগানো। তবে এটার একটা সমস্যা হচ্ছে কি, ঘর দিয়ে পানি পড়ে, ঘর দিয়ে পানি ড্রিপ করে। এসির যে 3টা ইভ্যাপোরেটর থাকে, ওই ইভ্যাপোরেটর যে ব্যাক ইভ্যাপোরেটর থাকে, সেটা ওয়ালটনের এসির সবসময় ব্যাক চেন লাইনটা জ্যাম হয়ে যায়। যার জন্য কি হয়, আপনার পিছন দিয়ে পানিগুলা ঘরের মধ্যে পড়ে, আর বাকি দুটো যে চেম্বারের পানি আছে সেগুলো বাইরে দিয়ে পড়ে। আর যেহেতু ছাদের ঘর অলমোস্ট 1 যুগের বেশি, অলমোস্ট একটা পয়সা উচিত হয়ে গেছে। তো দেখেন আউটডোরটা এখনও নতুনের মতো, ওভাবে ওয়েল মেনটেইন করে রাখা হয়। ছাদের মধ্যে ট্যাঙ্কির কল আছে, সেই কল দিয়ে এটা ওয়াশ করা হয়। তো ওয়ালটনের আসলে প্রোডাক্টস নট ব্যাড, বাট তাদের ডিজাইনে মেবি সামটাইমস ফ্ল থাকে, অথবা মেবি তাদের ইনস্টলেশনের জন্য কাস্টমারদের এই প্রবলেমসগুলো ফেস করতে হয়। আদারওয়াইজ ওয়ালটন ইজ এ গুড ব্র্যান্ড। এখানে দেখতে পারেন, যদি জুম ইন করে আপনি দেখতে পারেন, ভিডিওতে জুম ইন তো হচ্ছে না, কেন হচ্ছে না আই ডোন্ট নো। তো যাই হোক, ওই যে 2টা এসি দেখতে পাচ্ছেন, ওগুলো হলো আপনার মার্সেল এসি। ওয়ালটন মার্সেল একই কোম্পানি, জাস্ট তাদের ব্র্যান্ডগুলো আলাদা। ওখানেও একটা আছে গ্রি। বেস্ট হচ্ছে আপনার এই ওয়ালটন এসিটা। চাইলে আপনারা, এটা তো এখন আর পাবেন না, এখন তাদের যে ইনভার্টার সিরিজগুলো আছে সেটা নিতে পারেন। এটা ঠান্ডাও, ইনভার্টার সিরিজ থেকে এটা ঠান্ডাও অনেক গুণে বেশি, যেহেতু R22 রেফ্রিজারেন্ট, লিকেজ রিস্কও কম। এখন যেগুলো আছে R32, এগুলো তো লিকেজ রিস্ক বেশি থাকে। যদি কখন এসি কিনেন, R290 সিরিজের এসিগুলো লাগানোর চেষ্টা করবেন, সেগুলোর প্রেশার কম থাকে, লিকেজ হওয়ার চান্সও কম থাকে, কিন্তু ওগুলো আবার একটা বিপজ্জনক এসিতে ফ্লেমেবল গ্যাস, সেগুলো একটু বিপজ্জনক। যেটা আপনাদের প্রিফারেবল চয়েস হবে, প্রাইস পার ভ্যালু, লোকেশন, অ্যাম্বিয়েন্স দেখে শুনে বুঝেই লাগাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।